এত বয়ান এরপরেও কেন নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, দাড়ি নাই, টুপি নাই রে যুবক? কার পেছনে পইরা কোন স্বার্থে দাড়ি রাখো না বলো? কার পেছনে ঘুরে কি পাওয়ার আশায় নামাজ ছাড়ছো বলো? আমি বলে যাই, লিখে রাখ, যার পেছনে ঘুরো এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ। যার পেছনে ঘুরতেছে এরা সব চান্দাবাজ আর ধান্দাবাজ, কেউ তোর আপন না। অসুস্থ হয়ে 1 সপ্তাহ বিছানায় পড়ে থাক, তোর খবর আর নেবে না। স্বার্থে আঘাত দিলে দেখবি দল থেকে নাম কাটবে না, কল্লা কেটে ফেলবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। ওই চান্দা বাজার ধান্দাবাজ, চান্দা দিবি শান্তি, চান্দা দিবি না তোরে সাইজ করে ফেলবে। অতএব যার পিছনে ঘুরে দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কেউ তোর আপন না। আল্লাহর জাতের কসম, এই জমিনে তোর কলিজার আপন নিঃস্বার্থ একমাত্র উলামায়ে কেরাম। ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কই ছিল তোর নেতা? উলামায়ে কেরাম ছাত্রদের নিয়ে জান বাজি রেখে ময়দানে আন্দোলনে নেমেছিল। ক্ষমতার চেয়ার দখলের জন্য নামে নাই। যদি তাই হইতো উপদেষ্টাদের নামাইয়া হুজুররা আন্দোলন করতো, আমগো বসা। কেউ হুজুর কিছু বলে নাই, তবে বলছে আমরা এই জাতি নিয়ে মাথা ঘামাই, এই জাতির জুলুম থেকে বাঁচাইছি, আবার জুলুম করবি, আবার আন্দোলন হবে। ওলামায়ে কেরাম এই জাতিকে নিয়ে যেই ভাবনাটা ভাবে, আল্লাহর কসম এই ভাবনা কেউ ভাবে না। সবাই তার চেয়ার নিয়ে ভাবে, দল নিয়ে ভাবে। ওলামায়ে কেরাম নিজের চেয়ারের চিন্তা করে না। ইমামতি থাক আর না থাক কোনো পেরেশানি নাই, বয়ান হোক না হোক পেরেশানি নাই। এই জাতিকে কেউ যেন জুলুম করতে না পারে, বাঁচাইতে হবে। এই জন্য কোন আলেম কাউকে গালি দেয় না, দেখলেই হাসি মুখে বুকে লাগায় সালাম দেয়। তোমারে এই কথা বইলা তারায় দেয় না, এ তুই আরবি ফারবি কয় না, তুই নামাজ পড়নি কয় না, এই বলিয়া সি করে তারায় দেয় না। হাত বাড়ায় বুকে লাগাইছে, বলে নাই তোর পোশাকের থেকে গন্ধ আসে, তুই তো প্রস্রাব করে পানি লও না, তুই ঠিক মতো গোসল করো না। এগুলো ভাইবা কোন আলেম তোমাকে সালাম থেকে ফিরায় নাই, বুকে লাগানো বন্ধ করে নাই, বরং কলিজা দিয়া দোয়া করে, মোহাব্বত করে। কোন দিন তুমি একটু নামাজের মুসাল্লায় দাঁড়ায় যাইবা।